ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অপর্ণার ব্লগ। আমার কাছের এবং দূরের সকল বন্ধুরা কেমন আছো? আশা করি যে যেখান থেকে ভিডিওটি দেখছো সকলে ভালো আছো এবং সুস্থ আছো। আমরাও বেশ ভালো আছি। ঘুম থেকে উঠেই আমি ব্লগটা শুরু করছি, কথা বলতে মানে কেমন বেঁধে বেঁধে যাচ্ছে, চোখটাও বন্ধ হয়ে যাচ্ছে, তারপর আবার ফ্যানের হাওয়া। তো যাই হোক, ব্লগটা সকাল থেকে শুরু করছি। আজ তোমাদের সঙ্গে একটু ফেস দেখিয়ে অনেক দিন পর। আর আজ হচ্ছে সানডে, তো সানডের ব্লগটা কীভাবে করব, কোথায় যাব, সবটা তোমাদের সঙ্গে শেয়ার করব। সঙ্গে থাকো, পাশে থাকো, দেখতে থাকো। চলো, তার আগে আমি বিছানাটাকে একটু গুছিয়ে। এদিকে আমি যখন ঘুমিয়েছিলাম তখন আমার বাবু সোনা ওর পাপার সঙ্গে অফিসে গিয়েছিল। তো গিয়ে ওর পাপার কম্পিউটারে একটুখানি এটা ওটা করে, ওর পাপার কাজ করতে পারে না, তার জন্য ওকে আবার দিয়ে গেল আধা ঘন্টা পর। তো যাই হোক, এখন আসার পথে মানে ফেরার পথে ওর পাপার অফিস থেকে বাবু ম্যাগি নিয়ে এলো। তো আমি বললাম সকালবেলা খালি পেটে ম্যাগি খাবে, কিন্তু কে কার কথা শোনে, ওই ম্যাগি চাই তো চাই, বাচ্চাদের যা হয়। তো বাবু শোনার জন্য এখন ম্যাগি করতে এলাম। আর আমি যে কি খাবো সেটাই চিন্তা করছি আজকে সকালবেলার ব্রেকফাস্টে। তো চলো তাহলে বাবুর জন্য আগে ম্যাগিটা। বাবু, তোমার ম্যাগিটা কই? অনেক দিন ধরে বলছিল পাপার অফিসে যাবে অফিসে যাবে, আজ গিয়ে বেশ মজা নিলে। তোর জন্য ম্যাগিটা করবো এখন। আর ঘুম থেকে উঠে আমি ফ্রেশ হয়ে নিলাম, আর বিছানাটা গুছিয়ে নিয়েছি। এদিকে একটু ফ্রেশ হয়ে নিলাম, ঘরটাও মোছা হয়ে গেল। এখন বাবুর জন্য টিফিনটা করে নিজের জন্য কোনো একটা কিছু করে তারপর রান্না করব। রান্না করে দুপুরের পরে দেখি কোথাও বেরোতে পারি কি না। যাই হোক বন্ধুরা, বাবুকে তো ম্যাগি করে দিলাম, আর তোমাদের দাদাভাই তো আগে থেকে অফিসে বেরিয়ে পড়েছে, ওখানে ও খেয়ে নেবে। তো এইদিকে একটু তেজপাতা দিলাম হাফ, আর 3টে লং দিয়ে একটু গরম জল করে নিলাম। তো খালি পেটে সকালবেলা আমার এরকম জল খেতে বেশ ভালো লাগে। মানে কি বলো তো, একটা অভ্যাস হয়ে দাঁড়িয়েছে, এটা ভালো অভ্যাস, মানে গুড হ্যাবিট। তো ঢেকে দিলাম, কিছুক্ষণ পরে 10 মিনিট 5 মিনিট পরে এমনিতেই কালারটা ফিরে আসে। বাবু সোনা তো খাওয়া দাওয়া করছে। আর এদিকে আমার সকালের ব্রেকফাস্টটাও বানিয়ে রেখে দেবো ততক্ষণে। ওই জলটা কালারটা হতে হতে অনেকগুলো আমন্ড বাদাম গতকাল রাতে ভিজিয়ে রেখেছিলাম, সেইগুলোই দিচ্ছি, তার সঙ্গে 4টে খেজুর। আর এতগুলো আমন্ড বাদাম যখন দিচ্ছি তখন আর দুধ দেবো না। স্মুদিটা খেতে কিন্তু দারুণ হবে, শুধু বাদাম দিয়ে অনেক সময় খেলেও ভালো লাগে। তো তার জন্য ভেবেছি শুধু বাদাম আর খেজুর দিয়ে স্মুদি করব, তার থেকে এর মধ্যে একটুখানি ওটস দিয়ে দিই, তাহলে একটু থিক পাড়া হবে, খেতেও বেশ ভালো লাগবে। আজ আর কোনো মানে সিড দিচ্ছি না, তো দুধের বদলে জল দিয়েই এটা গ্রাইন্ড করে নেবো। আর ওইদিকে ভাতও তুলে দিচ্ছি। আর ডাল রান্না করবো। জানো তো দুপুরবেলা আজকে সানডেতে কোথাও না কোথাও বেরোবো, আর কোথাও বেরোলে দুপুরবেলা ওই মাংস ভাত খেয়ে বেরোতে বিরক্ত লাগে, মানে কেমন ভারী ভারী লাগে খেয়ে দিয়ে। তার জন্য ডাল রান্না করব, ডাল আর ডিমের অমলেট। আর মাছ তো পাওয়া যাচ্ছে না ইদানিংকাল। তো যাই হোক, স্মুদিটা আমার তৈরি হয়ে গেল, আর এর মধ্যে একটু জল মিশিয়ে দেবো, খেতে কিন্তু দুর্দান্ত লাগে। তো আগে গরম জলটা খেয়ে তারপরে আমি স্মুদিটা খাবো, যেহেতু ওখানটায় বাইরে বেরোলে বাইরে থেকে কিছু খাওয়া হবে, তো ওই কারণে সকালবেলা একটুখানি হালকা পাতলা খেলে বেশ ব্যালেন্স হবে। তারপরে তো এমনিতে বাইরে গেলে একটু হাঁটা চলা হয়, অসুবিধা হবে না। তো আজ আর রান্নাবান্না তোমাদের সঙ্গে সেইভাবে শেয়ার করছি না বন্ধুরা। তো মাঝখানে অফ ক্যামেরায় ডাল রান্না করেছি, ডিমের অমলেট করেছি, ভাত তো দেখলে তুলে দিয়েছি। তারপর ফিরে আসবো একেবারে খাওয়া দাওয়া করার পর, বিকেলবেলা আমরা বেরোবো হচ্ছে 3:30। চলো তাহলে তোমাদের সঙ্গে ফিরে আসছি ড্রেসটা পরে। আর একটু চা খেতে ইচ্ছা করছে, ভেবেছি একটু চাও করে নেবো, ততক্ষণ একটু চাও খেয়ে নেবো, মানে গাড়ি আসতে আসতে চাটা খেয়ে নেবো ড্রেসটা পরে। তো বন্ধুরা ফাইনালি ড্রেসটা পরে নিলাম। আর এই ড্রেসটা অনেক দিন পরা হয় না, তো আমি ভেবেছি আজ হয় কিনা, আবার হেলদি হয়ে গেলাম কিনা, তা দেখলাম না না ঠিকই আছে। আমি নিজেকে হয়তো বেশি মনে করি, তোমাদের দাদাভাইও তাই বলছিল। আর দেখো আমাকে আয়নাটা দিচ্ছে না, নিজেই আয়না ইউজ করছে, তার জন্য আমি মোবাইল দিয়ে ক্যামেরা করেই সিঁদুরটা পরে নিলাম। তো আমি বলছিলাম তোমাদের দাদাভাইকে চুলটা বেঁধে যাবো কিনা, তো বলছে না না চুলটা ছেড়ে যাও। কি বলো তো, গরম পড়েছে, কিন্তু মানে গাড়ির মধ্যে এসি, মলের মধ্যে এসি থাকবে, তো ওই জন্য অসুবিধা হবে না, শপিং মলেই বেরোবো যাবো আর কি। তো যাই হোক, তার জন্য বলছে চুলের ক্লিপ একটা নিয়ে যাও, কিন্তু চুলটা ছাড়া থাকলে ভালো হয়। ও আমার আবার চুল ছাড়া থাকলে খুব একটা ভালো লাগে না, গরম লাগে। তো যাই হোক, এই নিয়ে দুজনে একটু মজা আড্ডা করা হচ্ছিলো। তারপরে আমি একটু দেখছিলাম কেমন লাগছে ড্রেসটা। আর কি বলো তো, আমি ড্রেস পরতে প্রচুর ভালোবাসি। আমাকে যদি প্রতিদিন কিংবা প্রতি মাসে একটা দুটো করে ড্রেস দেয়, নতুন নতুন ড্রেস, আমার ভীষণ ভালো লাগে। তো যাই হোক, ড্রেস পরে তারপরে একটু চা খাওয়ার ইচ্ছে জাগলো। তো
ড্রেস পরার আগেই চাটা বসিয়ে দিয়েছি, ড্রেসটা পরে তারপরে চাটা খেয়ে বেরিয়ে পড়লাম। ড্রাইভার এসে এবার বসেছিল কিছুক্ষণ, তোমাদের দাদাভাই আবার রেগে যায় গাড়ি এসে দাঁড়িয়ে থাকলে। তো আমরা বেরিয়ে পড়লাম। আমাদের এখানটায় প্রচুর বৃষ্টি হয়েছিল। তো এখানটায় এসে দেখি এই দিকটা একটু বৃষ্টিটা কম হয়েছে, রাস্তাটা বেশ ভালো লাগছে, একদম শুকনো ছিল। আর দুই সাইড দিয়ে রাস্তা, মাঝখানে একটুখানি করে সবুজ সবুজ, বেশ ভালো লাগছিল। আর কি বলতো, শ্রাবণ মাস তো, শ্রাবণ মাসের চারিদিকে মানে একটু জল থাকে, একটুখানি গ্রিন গ্রিন থাকে, বেশ ভালো লাগে। বাবা ভোলানাথের মাস, বেশ মজা লাগে, চারিদিকে সবুজ আর সবুজ। তারপর বাবু এখান থেকে গিয়েই বলছে মাম্মা আগে আমি খেতে যাব। তো প্রথমেই আমরা ইডলি ধোসা যে হোটেলটায় যাই ওই হোটেলটাই গিয়েছি। তো ও বাবু সোনা উপরে যেতে চেয়েছিল খেতে, আমি বলছি উপরে যাব না, উপরে গরম লাগে বেশি, যতই এসি চালানো হোক না কেন, নিচে বসলে কি আবার সিঁড়ি বেয়ে যাও, উপরে আবার এসো। ওই জন্য আমি আর গেলাম না। বাবু অনেক জিদ করেছিল, চলে গিয়েছে, আবার একা একা ফিরে এসছে। তো আমি বলেছি না, প্রত্যেকবার এসে উপরে খাওয়া, এবার নিচে বসেই খাবো এই হোটেলটায়। তো যাই হোক, তো প্রথমে ওই দিকে বসেছিলাম এসির সামনেটায়। তারপরে আমি বললাম এই দিকটা টেবিলটা কেমন, এই সাইডে নোংরা রয়েছে, এদিকে আর বসবো না, চলো বাবু ওই দিকে যাই। তো একটু সদরের দিকে বসলাম, বসে অর্ডার করা হলো প্রথমেই ইডলি আর ধোসা। তো ইডলিটা তো তৈরি থাকে, ওই জন্য ইডলিটা সঙ্গে সঙ্গে দিয়ে দিল। আর কি বলতো, ইডলিটা খেতে খুব ভালো লাগে আর বড় বড় ছিল। আমার ধোসার থেকে ইডলিটা আবার ফেভারিট। তো এক প্লেট ইডলি ছিল, দুটো ইডলি। তো আমি আর বাবু খাচ্ছিলাম। তোমাদের দাদাভাই ইডলি খেতে খুব একটা ভালোবাসে না, তো তারপরে 3টে ধোসা অর্ডার করা হলো। বাবু তো ধোসা খাওয়ার জন্য, মানে ওর মেইন উদ্দেশ্য এখানে আসা হচ্ছে ধোসা খাওয়া। তো ওই জন্য ধোসা খাওয়ার জন্য আসা হলো। এর আগে আসা হতো পিৎজা খেতে। তো পিৎজার সেই ডোমিনোরের সেই দোকানটা এখন বন্ধ আছে, ইদানিংকাল দেখছি হয়তো বন্ধ করে দিয়েছে, ওই জন্য ওটা যাওয়া হয় না। তো এখন আসে ধোসা খেতে। তো বাবু তো ধোসাটা খুব ভালো ছিল জানো তো, একদম মুচমুচে ছিল। বাবু সোনা ওইদিকে খাচ্ছে, এদিকে আমি তোমাদের দাদাভাইকে তারপর দিল। ও প্রথমে ও খেতে চায়নি, দুটো অর্ডার করা হয়েছিল। পরে ও আমাদেরটা দেখে দেখলো না ভালো বানিয়েছে, তখন ও আবার নিল। তো যাই হোক, আমি তো বাড়িতে সেইভাবে খেয়ে আসিনি, ওই জন্য আমি আগে থেকে বলে দিয়েছি আমি একটা ধোসা খাবো। আর ও তো খেয়ে এসছে, ওই জন্য ওর খিদেও নেই। তো আমি বললাম আরে খেয়ে নাও না, বাড়ি যেতে যেতে আবার খিদে পেয়ে যাবে, তো তুমি এখনই খেয়ে নাও। কি বলতো, এখন খাওয়া দাওয়া করার পর যদি আমরা একটু শপিং মলে ঘোরাঘুরি করি, খাবারটা এমনিতেই হজম হয়ে যাবে। আর ওখান থেকে এসে আবার খাওয়া, তার মানে আরও লেট হয়ে যাবে আমাদের। তো ওই কারণে ধোসাটা খেয়ে এইদিকে শপিং মলের দিকে গেলাম, দেখলাম দেখি কি পাওয়া যায়। তো তার জন্যই এলাম। তো প্রথমে উপর দিকে যাচ্ছি, উপর দিকে মেয়েদের থাকে। তো দেখলাম আজ প্রচুর ডিসকাউন্ট দিচ্ছিল, কিন্তু তোমাদের দাদাভাই না ডিসকাউন্টের কোনো জিনিস কিনতে চাইলে মানে আমাকে দেয় না। ওই নিচে জমা করা থাকে না জামা কাপড়, ছড়ানো ছিটানো থাকে ওইগুলো, তো ও বলছে এইগুলোতে হাতই দেবে না, তার জন্য দিচ্ছিলাম না। তো যাই হোক, কেনাকাটা করার পর এদিকে এসে বিল করা হচ্ছিলো। আর আমি বলছিলাম বারবার যে এই ট্রলিগুলো কবে নেবে, আমার একটা ইচ্ছা আছে, ছোট্ট একটা ট্রলি নেবো। ছেলেটা জার্নি করার সময় ওর একটু ইচ্ছা করে নিতে, তো ওর জন্য। তো আমি বাবুকে বলছিলাম আমার গ্রিনটা পছন্দ, বাবু বলছে না আমার ওইটা পছন্দ, ওইটা না। তো এটাই বলছিল, ওর বাপ্পা যতক্ষণ বিল করে ততক্ষণ আমি আর ওই মলে এটা ওটা দেখে বেড়াই। তো আজ অনেক টাকার বাজার করলাম, লাখ টাকার বাজার করলাম। তোমরা কি বলো, চলো বাড়ি গিয়ে দেখাবো আমার লাখ টাকার শপিং কি ছিল লাখ টাকার শপিংয়ে। তো শপিং মলে এসে ভিডিও করার সময় দেখলাম বাপরে কত লোক এসেছে। আর সানডে, কি বলতো, সানডেতে প্রচুর ভিড় থাকে। তো যেহেতু ছুটি থাকে সব অফিস আদালত, তারপর শপিংয়ের ওখান থেকে ড্রেস কেনার পর চলে এলাম রিলায়েন্স মলে। ওখান থেকে কিছুটা প্লাস্টিকের জিনিস কেনার উদ্দেশ্য, ওই ডাস্টবিন, একটা ছোট টুলস কিনবো। আর ঘরে টুকটাক জিনিস যদি দরকার হয়, সেরকম কিছু রেশন বাজার দরকার না, কারণ এর আগে নিয়ে গেছি, সেগুলো এখনও রয়েছে। তো ওই জন্য রেশন বাজার সেরকম কিছু নিইনি, টুকটাক করে নিয়েছি। আর ও তো একটা কালার পেন্সিল পেয়ে, কালার আর কপি আর কালার পেয়ে ভীষণ খুশি আমার ছেলেটা, ওইটাতেই ওর ভীষণ খুশি। ও বলছে মাম্মা আমার আর কোনো টেনশন নেই, মানে কালারটা পেয়েছে না, আজ বাড়িতে গিয়ে রাতের বেলা ওই কালার নিয়েই পড়ে থাকবে, আমি জানি আমার যতদূর আমার ছেলেকে। তো যাই হোক, তারপরে এখান থেকে শপিং করে মানে রিলায়েন্সের থেকে বেরিয়ে পড়লাম। এবার গাড়িকে ফোন করলো, ও বললো একটু পিছনের দিকে দাঁড়িয়েছে, প্রচুর ভিড় দেখো, দেখেই বোঝা যাচ্ছে শুধু বাইক আর বাইক। আর এখান থেকে একটু রাস্তায় ওদিকে যাব, মানে সেই জায়গাটা রাখেনি, লোকে এইভাবে বাইক রেখেছে। জায়গা যেহেতু চাপা, রোডটা খুব একটা বড় না, ওই জন্য একটু মানে একটু চাপটা বেশি থাকে। তো যাই হোক, ও গাড়ি চলে এলে আমরা এখন বেরিয়ে পড়বো বাড়ির দিকে। আর খুব ক্লান্ত লাগছে, কি বলতো, ওই আমার তো খাওয়ার অভ্যাস নেই ওরকম করে, অন টাইমে খাওয়া হয়েছে এখানে এসে। তো খাওয়ার পরে বাবু সন্ধ্যাবেলা বলছে সামনে ওই যে হোটেলটা, এর আগে অনেকবার খেয়েছি, এই যে এই হোটেলটা, তো ওখানে যেতে খেতে। আমি বলছি না আমি আর যাবো না। তো বাবুকে একটু বকা দিলাম যে আর খেতে হবে না।
তো তার জন্য একবারে বাড়িতে চলে এলাম। তো বাড়িতে এসে একবারে তোমাদের সঙ্গে শেয়ার করলাম, গাড়িতে সবাই মিলে ঘুমিয়ে গিয়েছিলাম, বাবু সোনা, আমি, তোমাদের দাদা ভাই সব একটা ঘুম দিয়ে তারপরে নেমে পড়লাম। তো সবগুলো এনে রেখে দিলাম, হালকা পাতলা সেরকম কিছুই কেনা হয়নি। মেইন উদ্দেশ্য আমার হচ্ছে এই ডাস্টবিনের বালতিটা কিনতে হবে, অনেক দিন ধরে ভেবেছি, আমার মনেই থাকে না। তো এই ডাস্টবিনের বালতি কেনার উদ্দেশ্যটা হচ্ছে আমার মেইন, আর এর মধ্যেই ছিল সমস্ত জিনিসপত্র। আর রিলায়েন্স থেকে ব্যাগ নিয়ে নিই এক্সট্রা, প্রত্যেকবার ব্যাগ নেওয়া হয়, ব্যাগ বাড়িতে অনেকগুলো জমা হয়ে যায় জানো তো। তার জন্য আমি বলছি দূর ব্যাগ নেবে না। তো বাবুকে বিস্কিট বেশি নিতে দিইনি, একটাই প্যাকেট নিয়েছে, আর ধরতে দিইনি। আর আমার হচ্ছে ওটস, তোমরা তো জানো এই যে কোম্পানির মানে ওটসটা না, কুইকার ওটসটা এখানটায় পাওয়া যায় না, তো ওইটা রিলায়েন্স ছাড়া, তো ওই জন্য ওটাই নিলাম। বাবু একটা বিস্কিট আর একটা চকোস নিয়েছে, বাকি একটু জিরে, একটু কালো জিরে, এই ব্রেড, এইসব আর কি আমি ঘরের জন্য নিয়েছি। তো যাই হোক বন্ধুরা, তারপরে জামা কাপড়গুলো দেখাবো। আর মাঝে মাঝে হ্যান্ড ওয়াশ করার জন্য, মানে হ্যান্ড ওয়াশ শেষ হয়ে যায় তো একটা সাবান এক্সট্রা রেখে দিই, ওই কারণে একটা ছোট্ট একটা নিম সাবান এনে রেখে দিলাম। তো এই হচ্ছে শপিংয়ের থেকে আনন্দ বেশি। তারপরে দেখাচ্ছি তোমাদের জামা কাপড়, আমার লাখ টাকার জামা কাপড়। কি বলো তো, তুমি যে জিনিসই কেনো না কেন, সেটা 2 টাকা হোক 1 টাকা হোক, সেটা তোমার কাছে যদি ভালোবেসে কেউ দেয়, সেটা আমার কাছে মনে হয় সেটা লাখ টাকার থেকে অনেক বড় দামি। এইটা হচ্ছে আমার লাখ টাকার বাজার। কেন বলছি বলো তো কথাটা, কারণ আমার হাজব্যান্ড আমাকে কোনো দিনও কোনো কিছু কিনতে, কেনাকাটা করতে কোনো দিনও বারণ করে না। তো ও যদি আমাকে 50 টাকা দিয়েও কিছু কিনে দেয়, সেটা আমার কাছে লাখ টাকার মতনই মনে হয় জানো তো। তো এই দেখো ড্রেসটা, এই হোয়াইট ড্রেসটা আমার ভীষণ পছন্দ, হোয়াইট আর স্কাইয়ের কম্বিনেশনটা দারুণ ছিল। আরও কিছু কিছু শার্টগুলো কিনেছি ছেলের জন্য, বোনের মেয়ের জন্য, যেহেতু দুর্গাপুজো হচ্ছে, তারপরে মামাতো ভাইয়ের ছেলের জন্য। তো এইসব কেনা হয়েছে, কেনাকাটা এগুলো মানে বেশি কিছু করিনি, কিন্তু তাও আমার কাছে অনেক মূল্যবান। তো যাই হোক, তাই তোমাদেরকে বললাম যে লাখ টাকা শপিং করলাম আজ। আর এই যে একটা হট প্যান্ট কিনেছি যার হয়, আর একটা টি শার্টটা দারুণ ছিল জানো তো, তাই আর লোভ সামলাতে না পেরে নিয়ে এলাম তোমাদের দাদা ভাইয়ের জন্য। তো যাই হোক বন্ধুরা, ভিডিওটা আর বেশি বড় করবো না। আর এত সময় ধরে যারা যারা আমার সঙ্গে আছো, তাদেরকে অনেক অনেক ভালোবাসা। সকলে ভালো থাকো, সুস্থ থাকো এবং সাবধানে থাকো। দেখা হচ্ছে তোমাদের সঙ্গে পরবর্তী কোনো ভিডিওতে। আমার তো প্রচুর ঘুম পাচ্ছে, ওখান থেকে এসে ঘুমিয়ে একদম চোখ বন্ধ হয়ে যাচ্ছে। তো যাই হোক, আজ এই পর্যন্তই, টাটা, গুড নাইট, বাই।